অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সিসিওতে হাদি। গোটা চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার। স্বজনদের সাক্ষাৎ। হাদির ঘটনায় অনেকে ফায়দা লোটার চেষ্টা করছে, ষড়যন্ত্র আরো প্রকট হতে পারে বলেছেন তারেক রহমান। সবাইকে সতর্ক থাকার আহ্বান। হাদির খুনি শনাক্ত, ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির উপর হামলা নির্বাচন বানচালে ষড়যন্ত্রের অংশ, অভিযোগ মির্জা আব্বাসের। সুদানের আবেইতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত, আহত আরও 8 জন, জানিয়েছে আইএসপিআর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক। তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। শনিবার সন্ধ্যায় মেডিকেল বোর্ডের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বোর্ড জানায়, গুলিবিদ্ধ ওসমান হাদির মস্তিষ্ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অপারেশন সম্পন্ন হওয়ায় তাকে কনজারভেটিভভাবেই ম্যানেজমেন্ট করতে হবে। বর্তমানে তার কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে আবারও ব্রেনের সিটি স্ক্যান করা হবে বলেও জানানো হয় বিবৃতিতে। ব্রেন স্টর্মে ইনজুরির কারণে ব্লাড প্রেশার ও হার্টবিট ওঠানামা করছে। হার্ট রেট কমে গেলে টেম্পোরারিভাবে পেসমেকার লাগানোর জন্য টিম সার্বক্ষণিক রেডি আছে। এর আগে গতকাল দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরে শারীরিক অবস্থা সংকটাপন্ন হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় ওসমান হাদিকে। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে তার। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খবর আমাদের জানাবেন, আর চিকিৎসক বা সংশ্লিষ্টরা কি বলছেন? চিকিৎসকরা যেটি আসলে বলছেন সেটি তো এর আগেও জানিয়েছি, তিনি আসলে ক্রিটিক্যাল অবস্থায় আছেন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে এবং তার শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন এমনটি জানানো হয়েছে। তবে এর মাঝেও কিছুটা আশার বাণী আপনাকে শোনাতে চাই। চিকিৎসকরা বলেছেন যে তার কিডনির কার্যকারিতা সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে, একই সাথে তার ফুসফুসের কার্যকারিতাও বৃদ্ধি পেয়েছে। এটি আসলে আশার খবর। আপনাকে যদি একটু দেখায়, আমার পেছনে যে এভারকেয়ার হসপিটাল, এই হসপিটালে আসলে এখন 2 জন ক্রিটিক্যাল মানুষ আছেন। তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া এবং হচ্ছে ওসমান হাদি। ওসমান হাদির ব্যাপারে চিকিৎসকরা যেটি বলছেন, আসলে যে শরীরে রক্ত জমাট বাঁধা এবং রক্তক্ষরণ হওয়ার মধ্যে যে অসামঞ্জস্যতা দেখা দিয়েছিল সেটা অনেকটাই ঠিক হয়ে আসছে। এটাকে সার্বক্ষণিক মনিটরিং করে রক্ত ও রক্তের বিভিন্ন উপাদান ট্রান্সফিউজ করতে হবে এবং ব্রেন স্টেমে ইনজুরির কারণে ব্লাড প্রেশার এবং হার্টবিট ওঠানামা করছে। ব্লাড প্রেশার এবং জন্য সাপোর্ট যেভাবে দেওয়া আছে সেটা সেভাবেই চলবে বলে জানিয়েছেন ডাক্তাররা। আর যদি হার্ট রেট কমে যায় তাহলে টেম্পোরারি পেসমেকার বসানোর জন্য কিন্তু ডাক্তাররা প্রস্তুত আছেন, অর্থাৎ তাকে যে কোনো সময় হয়তোবা পেসমেকার বসানো হতে পারে যদি হার্টবিট যদি রেট কমে আসে। সবকিছু মিলে আসলে তিনি খুবই সংকটাপন্নই বলা চলে। তবে তার মধ্যেও কিছুটা আশার আলো তিনি জ্বালিয়ে রেখেছেন। যদি আল্লাহ ইচ্ছা করেন, দেশবাসীর দোয়ায় তিনি হয়তো আবারও আমাদের মাঝে বেঁচে ফিরবেন। তো এই ছিল আমার কাছে এভারকেয়ার হসপিটাল থেকে সবশেষ খবর। মিথিলা। এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছিলেন মামুন আবদুল্লাহ। এদিকে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির পরিবার। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দিক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের 3 নেতা আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম ঝুমা ও মোহাম্মদ বোরহান উদ্দিন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সারা দেশ তার জন্য দোয়া করছে। তার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতে সবাই চেষ্টা করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় যদি দেশের বাইরে পাঠাতে হয়, যেখানে পাঠানোর প্রয়োজন হবে, সরকার সেখানেই তার চিকিৎসার ব্যবস্থা করবে। এমন নৃশংস হামলার সাথে যারা জড়িত তাদের পুরো চক্রকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারে সক্রিয়ভাবে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় প্রধান উপদেষ্টার সাথে বিএনপি ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও উপস্থিত ছিলেন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন,
হামলা করে নির্বাচন বানচাল করা যাবে না। এখন বিকল্প নেই ফ্যাসিবাদী বিরোধী শক্তির ঐক্যের। হাদির ওপর হামলা বাংলাদেশের ওপর হামলা বলেও মন্তব্য করেন তিনি। আর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাদির ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ হিসেবে আওয়ামী লীগ এমন ঘটনা ঘটিয়েছে অভিযোগ করেছেন তিনি, এবং বলেন ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত না থাকলে এমন ঘটনা ঘটাতে পারত না আওয়ামী লীগ। গোলাম ময়নুল্লাহ হাসানের রিপোর্ট। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এরই প্রেক্ষাপটে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি এনসিপি সহ রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কথা বলেন গণমাধ্যমের সাথে। জানান, ফাঁসিবাদী বিরোধী ঐক্য এখন অটুট রাখতে হবে। রাষ্ট্র বিনির্মাণের বিপক্ষে যারা প্রকৃতপক্ষে গণতন্ত্রের বিরুদ্ধে তাদেরই এই কাজ। তারা বাংলাদেশেও আছে এবং বাংলাদেশের বাইরেও আছে। পতিত ফ্যাসিবাদকে অবশ্যই আমরা এই বার্তা দিতে চাই, এই জাতীয় কোনো ধরনের হামলা করে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে বাধাগ্রস্ত করতে পারবে না, প্রতিহত করতে পারবে না। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় অটুট রাখবো, সুদৃঢ় করব। আমাদের মধ্যে রাজনৈতিক বিতর্ক হতে পারে, সামনে নির্বাচন, বিভিন্ন রকমের রাজনৈতিক বিতর্ক হবে, কিন্তু আমরা ওই পর্যায়ে বিতর্ক করব না যাতে করে আমাদের ঐক্য বিনষ্ট হয়। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, প্রতিটি আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন বানচাল করার, কিন্তু তা হতে দেওয়া হবে না। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনাও না, এটা আওয়ামী লীগ যেই ষড়যন্ত্র ছক আঁকছে নির্বাচনকে ঘিরে, সেটার একটা শুরু বলা যেতে পারে। উপদেষ্টাকে আমরা বলেছি যে সরকারকে আরো কঠোর হতে হবে, নির্বাচন কমিশনের উপর সেই আস্থাটা থাকতে হবে যাতে তারা সবাইকে নিরাপত্তা দিতে পারে, এবং অবশ্যই ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় জড়িত আমরা তাদেরকে তো অবিলম্বে আজকের মধ্যে আমরা গ্রেফতার চেয়েছি। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত গণহত্যাকারীকে ভারত সরকার আশ্রয় দিয়ে অলরেডি তারা একটা নৈতিক অপরাধ করেছে। এখন তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই আওয়ামী লীগকে তারা সহায়তা করতেছে। বুদ্ধিজীবী সুশীলের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন চেষ্টা চলছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। গোলাম ময়নুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ষড়যন্ত্রের রূপ আরও খারাপ হতে পারে, ভয় পেলে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, জনগণকে নিয়ে ঐক্যবদ্ধ হলে ষড়যন্ত্রকারীরা পিছু হটবে। তারেক রহমান আবারও বলেন, নির্বাচন অত সহজ হবে না, একথা তিনি আগেই বলেছিলেন, তা সত্য হতে চলছে। আহমেদ সরারের রিপোর্ট। দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচির শেষ দিনের সমাপনী অধিবেশনে শনিবার বিকেলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সাথে ভার্চুয়ালি অধিবেশনে অংশ নেয়া বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গত 15-16 বছরে দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে দেয়া হয়েছে, এই অবস্থার পরিবর্তন হতে হবে। গতকাল অত্যন্ত দুর্ভাগ্যজনক একটি ঘটনা ঘটিয়েছে যে কোনো একটি মহল। এই ঘটনাগুলা দিয়ে কেউ কোনো ফায়দা লোটার অবশ্যই তো চেষ্টা করছে, তাই মনে হয় না আপনাদের? তাই তো অবশ্যই ফায়দা লোটার চেষ্টা করছে। যে কথাটি আমি 100 বছর আগে বলেছিলাম যে নির্বাচন অত সহজ হবে না, ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। গত কয়েকদিনের ঘটনা, গতকালকের ঘটনা, চট্টগ্রামে আমাদের প্রার্থীর উপরে গুলিবর্ষণের ঘটনা, এই সব কিছু নিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যা আমি বলছিলাম তা কিন্তু সত্য হচ্ছে আস্তে আস্তে। কাজে আমরা যদি নিজেদের মধ্যে মতপার্থক্য কমিয়ে নিয়ে না আসি, আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই, সহকর্মীবৃন্দ, এই দেশ ধ্বংস হয়ে যাবে। দেশকে ধ্বংসের কিনারা থেকে আমরা তখনই বের করে নিয়ে আসতে পারবো। যেই ষড়যন্ত্রগুলো চলছে, বিভিন্ন সূত্র খবর বলছে এই ষড়যন্ত্র এখনই থেমে থাকবে না, এটা আরো খারাপ রূপ হতে পারে। কিন্তু আমাদের ভয় পেলে চলবে না, আমাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, আমাদেরকে মানুষকে সাহস দিতে হবে, আমাদেরকে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে মানুষকে, দেশের সাধারণ মানুষ, গণতান্ত্রিক আমি মানুষকে আমাদের ঐক্যবদ্ধ করতে হবে। আমরা যত ঐক্যবদ্ধ হব, আমরা যত সামনে এগিয়ে আসব, আমরা যত পরিস্থিতি তৈরি করব, যে কোনো মূল্যে নির্বাচন হতে হবে। এই পরিস্থিতি যত আমরা তৈরি করব,
ষড়যন্ত্রকারীরা তত পিছু হটতে বাধ্য হবে। তারেক রহমান বলেন, যে পরিকল্পনাগুলো নিয়ে কথা হয়েছে সেই কাজগুলো যদি শুরু করা যায় তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। এই জন্য জনগণের সমর্থন প্রয়োজন। আমাদের আজকের লক্ষ্য হোক আমাদের এই পরিকল্পনাগুলোর বাস্তবায়ন কাজ শুরু করা। আমাদের আজকের লক্ষ্য হোক দেশে শান্তি, শৃঙ্খলা এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের পরিকল্পনা হওয়া উচিত, আমাদের সকলের প্রতিজ্ঞা হওয়া উচিত, এই কাজগুলো যদি আমরা শুরু করতে পারি আমরা ধীরে ধীরে দেশের এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারবো। এই কাজগুলোর সাথে, এই পরিকল্পনার সাথে জনগণকে সম্পৃক্ত করতে হবে। জনগণ যাতে বুঝতে পারে ইয়েস, বিএনপিরই পরিকল্পনা আছে। এই মুহূর্তে বিএনপি ছাড়া মাঠে যত রাজনৈতিক দল আছে আর কে দেশ পরিচালনার বা দেশ গঠনের পরিকল্পনা দিয়েছে? আর কোন দল দিয়েছে? এটি দায়িত্বশীল দলের যেই ভূমিকা, সেই ভূমিকা পালন করার মতন ক্ষমতা, যোগ্যতা একমাত্র বিএনপির আছে। এবং জনগণের সমর্থন যদি আমাদেরকে নিতে হয় তাহলে অবশ্যই জনগণের কাছে যেতে হবে, জনগণকে আমাদের ভালো মন্দ সবকিছু বোঝাতে হবে। তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে বলেন, ভালো কিছু করলে পরবর্তী প্রজন্ম ভালো থাকবে, নিজেরা সম্মান, মর্যাদা আর শান্তি পাবেন। ইনশাআল্লাহ দেখা হবে যুদ্ধের মাঠে, দেখা হবে সংগ্রামে। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ভোটের ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারীকে ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। একই সাথে সন্ত্রাসীদের ধরতে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরু করার ঘোষণা দিয়েছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই যোদ্ধাদের বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবে সরকার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান বিন হাদিকে গুলির ঘটনার পর নড়ে চড়ে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সাপ্তাহিক ছুটির দিনে সচিবালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা বিষয়ক কোর কমিটির বৈঠক। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদির উপর হামলাকারীদের ধরিয়ে দিলে 50 লাখ টাকা পুরস্কার দেবে সরকার। সন্ত্রাস নির্মূলে আবারও অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 শুরুর কথাও জানান তিনি। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওসমান হাদির গুলিবিদ্ধর সাথে যারা জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে একটি কমিটি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা চাইলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স দেয়া হবে বলেও জানান তিনি। কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গেও। এটা তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। তার নিরাপত্তার ব্যাপারে যত ধরনের প্রস্তুতি আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা দিব। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার যে কোনো ধরনের অপচেষ্টা অন্তর্বর্তী সরকার কঠোর হাতে দমন করবে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। ওসমান হাদিকে গুলির ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। একজনকে শনাক্তের দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তিনি জানিয়েছেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এই মুহূর্তে নাম পরিচয় বলা যাবে না। সন্দেহভাজনদের ছবি প্রকাশ করে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছে ডিএমপি। শুক্রবার রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় 2 জন মোটরসাইকেল আরোহীর গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ঢাকা 8 আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন সন্দেহভাজনের ছবি প্রকাশ করা হয়।
ডিএমপি কমিশনার জানান, আসামি গ্রেফতারে অভিযান চলছে। আমরা প্রাইম টার্গেটকে খুঁজতেছি এবং আপনারা বাই দিস টাইম নামও জেনে গেছেন, আমরা মিডিয়াতেও দিয়ে দিছি। প্রাইম টার্গেটকে খুঁজতেছি, এখনো 24 ঘন্টা পার হয় নাই, হোপফুলি আমরা এটা হিট করতে পারবো। নামটা এখনো জানেনি, শুধু ছবিটাই করেছে, নামটা কি আসলে বলা সম্ভব না? নাম বলা যাচ্ছে না, আমরা প্রেস রিলিজ দিছি, একটা প্রেস রিলিজ দিছি, আমরা তাকে খুঁজতেছি, জনগণের সহযোগিতা চাইছি, হোপফুলি আমরা এটা ডিটেক্ট করে ফেলাবো ইনশাআল্লাহ। ওয়ান বাই ওয়ান এর সাথে কতজন আসলে আপনাদের একজন কি করছেন, বাট কতজন এটার সাথে না অত ইন ডিটেল আমরা পাইনি। সন্দেহভাজনের ছবি প্রকাশ করে ডিএমপি, সন্ধানদাতার পরিচয় গোপন এবং উপযুক্ত পুরস্কারের ঘোষণাও দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় জুমার নামাজের পর কালভার্ট রোডে রিকশা যাচ্ছিলেন ওসমান হাদি। তার পেছনে আসা একটি মোটরসাইকেল থেকে গুলি করা হয় তাকে। একটি গুলি করে দ্রুত পালিয়ে যায় ঘাতকরা। মোটরসাইকেল আরোহীর দুইজনেরই ছিল মুখ ঢাকা। ওসমান হাদির কাছের লোকজন জানান, সন্দেহভাজন ব্যক্তি 4 থেকে 5 দিন আগে যোগ দেন হাদির নির্বাচনী জনসংযোগে। ইনকিলাব কালচারাল সেন্টারে এসে ওসমান হাদির সাথে আড্ডা মারতেন সন্দেহভাজন। ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন সেখানে। ঘটনার আগে মতিঝিলে নির্বাচনী জনসংযোগেও হাদির সাথে ছিল সন্দেহভাজন ব্যক্তি। অনেকেই বলছেন তার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান, যে কিনা ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। প্রশ্ন হলো, ছাত্রলীগের ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের সাথে কিভাবে সম্পর্ক হলো ওসমান হাদির? জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 8 আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে তারাই হাদির মৃত্যু কামনা করেছিল বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করছে। বিএনপি নেতারা আরো বলেন, নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবেন না তারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্টে থাকছে বিস্তারিত। ঢাকায় স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি ও চট্টগ্রামে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর হামলার প্রতিবাদে শনিবার নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ। বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, ওসমান হাদিকে গুলি করা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পরিকল্পিতভাবে একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলেও মনে করেন বিএনপি নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, শুক্রবার রাতে হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল তারা হাদির সমর্থক নন। হাদি গুলি গায়ে গুলি লেগেছে সোয়া 2টায়, ঠিক 2:30টার সময় ফেসবুকে পোস্ট আসলো, সবাই যে যেখানে আছে ঐক্যবদ্ধ হও, কোন একটা বাসায় যেতে হবে, ইট খুলে নিয়ে আসতে হবে। ভাবতে পারছেন ব্যাপারটা কত পরিকল্পিত? এটাকে আরো সংহত করেছে। আমি যখন হসপিটালে যাই তখন তারা আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল, 150 থেকে 200 ছেলে, এরা কেউ হাদির সমর্থক নয়, এরা বিশেষ একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের কর্মীরা। সমাবেশ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এতে রাজধানীর বিভিন্ন সংসদীয় আসনের বিএনপির প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনের পরিবেশ নষ্ট করতেই চট্টগ্রাম ও ঢাকায় প্রার্থীদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান ঢাকায় বিএনপির প্রার্থীরা। এই ধরনের নোংরা রাজনীতি দলগুলা করছে, যে আমাদের সিনিয়র নেতা এবং শুধু আমাদের সিনিয়র নেতা না, বাংলাদেশের একজন প্রবীণ নেতা জনাব মির্জা আব্বাস, উনি যখন হাদিকে দেখতে গেলেন তখন সেখানে একটি গ্রুপ তারা বিভিন্ন ধরনের স্লোগান দিল। এই ধরনের নোংরা রাজনীতি বন্ধ করতে হবে। ছাত্রলীগের ভিতরে ছিল, যারা আওয়ামী লীগের ভিতরে ছিল, তারাই আজকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যামেরার সামনে কথা বলছে, তারাই দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মগুলিতে অনেক এগিয়ে আসছে এবং মানুষকে বিভ্রান্ত করছে। আর এটা হলো একটা মহল নির্বাচনকে ভাঙচাল করার জন্য তারা একদম অতপ্রতভাবে জড়িত। বিক্ষোভ মিছিল থেকে বিএনপির নেতাকর্মীরা ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার নানা স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিলটি কাকরাইল নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবারও নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জন্য দোয়া চেয়েছেন
গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ হাসপাতালে দেখতে যাওয়া নেতারা। হাদি টার্গেট কিলিংয়ের শিকার বলে দাবি তাদের। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার রাজধানীর বিজয়নগর কালভার্ট রোড এলাকায় দুজন মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীর গুলিতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এখন ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ঢাকা মেডিকেলে তার মাথায় অপারেশনের পর তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আওয়ামী লীগ নির্বাচন বানচালে 50 জনকে হত্যার টার্গেট নিয়েছে, এমন অভিযোগ এভার কেয়ারে হাদিকে দেখতে আসা গণ অধিকার পরিষদ নেতাদের। মেডিকেলের ভাষায় এই কন্ডিশন নিয়ে সুস্থ হওয়ার, স্বাভাবিক জীবনে কিংবা বেঁচে থাকার হারটা খুব নগণ্য। কাজে এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন মানুষের দোয়া, খাস করে কারণ দোয়ায় মানুষের ভাগ্যের পরিবর্তন হয়, মানুষের আয়ু বাড়ে। এই জন্য আমরা দেশের মানুষের কাছে আমাদের ভাই, আমাদের সংগ্রামের সহযোদ্ধা হাদির জন্য দোয়া চাই। তারা এই ধরনের টার্গেট হাতে নিয়েছে এবং তার অংশ হিসেবে গতকাল আপনারা দেখলেন যে কিভাবে একদম কাছ থেকে টার্গেট করে ওসমান হাদি ভাইকে হত্যার উদ্দেশ্যে এই ধরনের পরিকল্পনা করা হয়েছে এবং তারা সেটি বাস্তবায়নও করেছে। আমার ভাই ওসমান হাদি আজকে যদি আমাদের মাঝে ফিরে না আসে, তার জবাবদিহিতা কিন্তু এই সরকারকে করতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা কোনোভাবেই এই ঘটনার দায় এড়াতে পারে না। হাদিকে গুলিবিদ্ধের ঘটনায় সবাই এখন নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। থ্রেট হিসাবে যদি চিন্তা করতে হয়, সবার উপরে থ্রেট আছে, সবার দুশ্চিন্তা আছে। তো এই দুশ্চিন্তা, ঠিক আছে, আমরা কেয়ারফুল থাকতে চেষ্টা করব, আমরা আমাদের সাপোর্টারদেরকে আরও সাথে রাখতে চেষ্টা করব, অনেক কিছু করতে চেষ্টা করব, কিন্তু আলটিমেটলি আইন শৃঙ্খলার দায়িত্ব আছে তো ভাই। আমরা তো বন্দুক নিয়ে ঘুরবো না। অন্য কেউ যদি গুলি করে আমরা কি বন্দুক নিয়ে ঘুরবো? তাহলে তো যুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। এটা তো আমরা শুরু করতে পারি না। সো আইন শৃঙ্খলার জায়গা থেকে তাদেরকে বড়ভাবে দায়িত্ব নিতে হবে। এর আগে শরীফ ওসমান হাদির উপর গুলির নিন্দা জানিয়ে আগামী 6 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান মঞ্চ 24-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। গুলি ও হামলায় আধিপত্যবাদীদের বিরুদ্ধে লড়াই থামানো যাবে না বলেছেন রাজনৈতিক ও বিশিষ্টজনেরা। দেশে আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ দিতে চান না তারা। তাগিদ দেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য ধরে রাখার। আগামী সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে ঘোষণাও দেওয়া হয়েছে রাজধানীর শাহবাগের ইনকিলাব মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে। রিপোর্ট করছেন রিশান নাসরুল্লাহ। জুলাই আন্দোলনের তুখোড় যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। এতে বক্তারা বলেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে বিভক্তি তৈরি করছে, এতে মাথাচাড়া দেওয়ার সুযোগ পেয়েছে পতিত শক্তি। তাই ফ্যাসিবাদ ও অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের তাগিদ নেতাদের। ব্যবসায়িক স্বার্থে একটা টিভি চ্যানেল পাওয়ার জন্য, একটা গরুর হাটের জন্য, একটা বাজারের ইজারার জন্য, একটা থানা কমিটির জন্য, একটা জেলা কমিটির জন্য, ইউনিয়ন সভাপতি হওয়ার জন্য নিজের মেরুদণ্ড বিক্রি করে দিয়ে আমরা সমাদাস হয়ে থাকতে চাই। রাজনৈতিক দলগুলো তৈরি হয়ে গিয়েছে। আমরা কিচ্ছু বলে যাচ্ছি না। আমরা জানি মিডিয়াতে কে কে উল্লাস করেছে। গত 2 দিন আমাদের চোখে শুধু অশ্রু দেখতেছেন, আমাদের বুকের ভিতর যে তার হচ্ছে এটা আপনারা এখনো দেখেন নাই। সুশীলরা সুপথে ফিরবে না, কালচারাল ফ্যাসিস্টরা তাদের চরিত্রে অবিচল থাকবে। আমাদেরও স্বাধীনতার ডাক নিয়ে, স্বাধীনতার পতাকা হাতে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে। বক্তারা বলেন, সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক লড়াইকে কোনো অপশক্তির বাধায় থামানো যায় না। গত 17 বছর আওয়ামী লীগ সাবানিছে আওয়ামী লীগ নামে, এখন সে হয়েছে আওয়ামী লীগের শিক্ষক, চকসুর বুদ্ধিজীবী, সাংস্কৃতিক কর্মী, নাট্যকর্মী। ফ্যাসিস্টের কোন ধরনের বাংলাদেশে কোন স্পেস হবে না, সে যেই নামেই থাকুক না কেন। এখন যে গুলশানের জাতীয় পার্টি নামে এই কুলাঙ্গার নামের ঐক্যবদ্ধ হচ্ছে, ওসমান হাদি ভাইয়ের রক্তের শপথ, ওদেরকে বাংলাদেশে এক ইঞ্চি জায়গা দেওয়া হবে না। বাংলাদেশ 5ই আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না।
বাংলাদেশে দিল্লির দাসত্ব কায়েম হবে না। বাংলাদেশে কত সাংবাদিক সুশীলরা এদেশের আজাদীর লড়াইকে দিল্লির কাছে বেচে দিতে পারবে না। আমরা একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশের ডাক দিচ্ছি। আগামী 15 তারিখ সোমবার বিকাল 3টায় শহীদ মিনারে প্রতিটি রাজনৈতিক দলকে আমি আহ্বান জানাচ্ছি সেই সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করবার জন্য, এবং আমরা ওই দিন ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলব, বাংলাদেশে কোন রকম ফাঁসিবাদ, বাংলাদেশে ভারতীয় দালালদের কোনো জায়গা হবে না। হাদির উপর হামলাকারীদের আটকের আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চান বিভিন্ন দলের নেতারা। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। সুশাসনের জন্য নাগরিক সুজনের প্রতিষ্ঠাতা সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, পালিয়ে যাওয়া পতিত শক্তি দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিয়ে কিছুটা আশঙ্কা থাকলেও সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে এই আশঙ্কা দূর হয়ে যাবে। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার প্রতিরোধ নিয়ে শনিবার সকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এই কথা বলেন তিনি। জানান, গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সংস্কৃতির অবক্ষয়ের কারণেই হামলা হয়েছে হাদির ওপরে। এছাড়াও প্রযুক্তি প্রসারের কারণে বর্তমান সময়ে সঠিক তথ্য প্রবাহ নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য মানুষকে বিভ্রান্ত করতে পারে, নির্বাচনের ফলাফল নিয়েও গুজব ছড়াতে পারে। এই জন্য ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা গণমাধ্যমগুলোকে চালু করার আহ্বান জানান তিনি। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি ও চট্টগ্রাম ৮ আসনে বিএনপির প্রার্থী এরশাদ উল্লাহকে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে দেশের বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। রাজশাহী বাটার মোড়ে মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা সদর আসনের প্রার্থী মিজানুর রহমান মিনু। হামলাকারীকে গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে থেকে দক্ষিণ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলটি বের হয়। বিক্ষোভ ও প্রতিবাদ সভা হয়েছে চট্টগ্রামেও। জেলা বিএনপির উদ্যোগে শহরের ডিসিএসপি সড়ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানিকগঞ্জেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে মিছিলটি হয়। হামলাকারী ও দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপিও প্রতিবাদ মিছিল করেছে। বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা নগরের সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে। নেতৃত্ব দেন বরিশাল সদর ৫ আসনের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। এদিকে ফেনীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি। ছাগলনাইয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিলটি হয়। শিশু সাহিত্যের বিকাশ ও শিশুদের সৃজনশীল চর্চায় উৎসাহিত করতে শনিবার রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠিত হল ছোটদের সময় যোগবর্তী শিশু সাহিত্য উৎসব ২০২৫। উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মোর্শেদ। অনুষ্ঠানে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে ১০৫ জন শিশু জীবন দিয়েছে। মুক্তিযুদ্ধের মতো জুলাই অভ্যুত্থানে শিশুদের এই আত্মত্যাগ ভুলে থাকার সুযোগ নেই। শিশুদের মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন উপদেষ্টা। প্রত্যাশা করেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে দেশের নতুন যুগের সূচনা হবে। দিনব্যাপী এই উৎসবের উদ্বোধন করেন প্রেস ইনস্টিটিউট অফ বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ছোটদের সময় পত্রিকার সম্পাদক মামুন সরওয়ার। সভাপতিত্ব করেন শিশু সংগঠক ও কথা সাহিত্যিক মাহবুবুল হক। সবশেষ সেরা ছোটদের সময় শীর্ষক সংকলন গ্রন্থের মোড়ক উন্মোচন করেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে অনেক অবৈধ অস্ত্র ও টাকা রয়েছে। সেই সাথে পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির মাধ্যমে আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে। ওসমান হাদির উপর হামলার ঘটনায় জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালে প্রিন্স বলেছেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ধূমকেতু কবিতার মতোই তারেক রহমান এবার স্বদেশ প্রত্যাবর্তন করছেন, পরিবর্তন, বিদ্রোহ ও সংস্কারের পতাকা হাতে নিয়ে। বিকেলে বিএনপি নেতা সালমান ওমর রুবেলের সমর্থক যুবদলের নেতাকর্মীরা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আক্তার হোসেনের নেতৃত্বে হালুয়াঘাটের 12 ইউনিয়ন থেকে 6 শতাধিক যুবদল নেতাকর্মী এমরান সালে প্রিন্সের প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানিয়ে এই মতবিনিময় সভায় যোগ দেন। শরীফ ওসমান হাদি এবং গত 5 নভেম্বর চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর উপর সন্ত্রাসী হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল হয়েছে। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিল হয়েছে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শিমরাইল নিউ মার্কেট মাঠে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির নির্বাহী সদস্য কবির আহমেদ ভূঁইয়া। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ AIUB এর 23তম সমাবর্তন হয়েছে আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে। সমাবর্তনে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মোহাম্মদ শাহাবুদ্দিনের সম্মতিক্রমে বিজ্ঞানী ডক্টর আবেদ চৌধুরী সভাপতিত্ব করেন এবং গ্র্যাজুয়েটদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এতে বক্তব্য রাখেন AIUBর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম ও উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রহমান। সমাবর্তনে বিভিন্ন অনুষদের মোট 1766 জন শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হয়। এবারের সমাবর্তনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য চ্যান্সেলর স্বর্ণপদক পেয়েছেন 3 জন। অনুষ্ঠানে AIUBর প্রতিষ্ঠাতা সদস্য ডক্টর হাসানুল হাসান ও ইশতিয়াক আবিদিন উপস্থিত ছিলেন। SBSE ব্যাংকের বার্ষিক ঝুঁকি ব্যবস্থাপনা সম্মেলন 2025 হয়েছে ব্যাংকের প্রধান কার্যালয়ের ট্রেনিং ইনস্টিটিউটে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ অফসাইট সুপারভিশনের পরিচালক আনম মইনুল কবির। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক এবং ব্যাংকের পরিচালক ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর আবু ফাতে মোহাম্মদ বশিরুর রহমান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুরভি ঘোষ, উপপরিচালক রবীন চন্দ্র পাল এবং ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ আব্দুল মান্নান। সম্মেলনে ঝুঁকি সংস্কৃতি গড়ে তুলতে প্রতিষ্ঠানের শীর্ষ ব্যবস্থাপনা থেকে শুরু করে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে জবাবদিহিতা, নৈতিকতা এবং কমপ্লায়েন্স মানসিকতা প্রতিষ্ঠায় জোর দেওয়া হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলতাফ হোসেন ভূঁইয়া সবাইকে ধন্যবাদ জানান। নানা আয়োজনে মানিকগঞ্জের হরিরামপুরে ঐতিহ্যবাহী ইব্রাহিমপুর ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পালন হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা। বিদ্যালয় চত্বরে শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ কায়কোবাত, ডেবোনিয়ার গ্রুপের চেয়ারম্যান নায়রা নূর নিপা ও ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুর রহমান। খুলনায় 3 দিন ব্যাপী আন্তর্জাতিক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শিল্পকলা একাডেমিতে শুরু হওয়া প্রদর্শনীতে আমেরিকা, থাইল্যান্ড, ইরান, ভারত ও নেপাল সহ 6টি দেশের শতাধিক শিল্পীর ছবি স্থান পেয়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিভাবান শিল্পীরা এতে অংশ নিয়েছে। ইন্টারন্যাশনাল আর্টিস্ট গ্রুপ অফ বাংলাদেশ এই প্রদর্শনীর আয়োজক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করছি সংবাদ। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় সিসিইউতে হাদি, গোটা চক্রকে চিহ্নিত করে দ্রুত বিচারের আশ্বাস প্রধান উপদেষ্টার, স্বজনদের সাক্ষাৎ। হাদির ঘটনায় অনেকেই ফায়দা লোটার চেষ্টা করছে, ষড়যন্ত্র আরও প্রকট হতে পারে বলেছেন তারেক রহমান, সবাইকে সতর্ক থাকার আহ্বান। হাদির খুনি শনাক্ত, ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কার ঘোষণা। হাদির ওপর হামলা নির্বাচন বানচালের ষড়যন্ত্রেরই অংশ, অভিযোগ মির্জা আব্বাসের। সুদানের আবেইতে জাতিসংঘ ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 জন শান্তিরক্ষী নিহত, আহত আরও 8 জন, জানিয়েছে ISPR। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন
www.bgnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।